Yo, what's up guys? Assalamualaikum. That's my Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের বাঁশ দেওয়া গানগুলোর চ্যালেঞ্জ। মানে আমাদের প্রত্যেক আপডেট আমাদের কয়েকটা গান কেটে বাঁশ দিয়ে দেওয়া হয়, ওইগুলো দিয়ে আজকে আমরা খেলবো, দেখবো কেমন চলে, আসলে কতটুকু বাঁশ দিছে। তো ওইটা দেখে তোমরা আজকে ভিডিওতে। তো ভাই সমস্যা করো না, চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। ওকে ভাই, এখানে আমাকে দিয়ে দেওয়া আমাদের বারমুডা ম্যাপ বের করে আমরা ক্যাপটাউন মধ্যে নামছি, কারণ ভাই এখানে ব্লুজন পড়ছে। আর আমাদের ওই বাঁশ দেওয়া গানগুলোর মধ্যে যেহেতু স্নাইপারও আছে, মানে আমাদের একটা M82 আছে, তাই আমরা আজকে পুরো ম্যাচটা ডাবল M82 দিয়ে খেলার চেষ্টা করব। আর ভাই আমাদের পিছন দিয়ে কিন্তু একটা নাম ছিল ভাই, ওইটা আসার আগে যদি আমরা একটা স্নাইপার পেয়ে যেতাম তাহলে এখানে একটা কিল হয়ে যেত। আরেকটা জিনিস ভাই, এই ক্যাপটাউনের মধ্যে ব্লুজন পুল আমার সব থেকে বেশি ভয় লাগে, কারণ ভাই অন্য জায়গায় ব্লুজন পুলের স্নাইপার মানে কই খুঁজে তো পাওয়া যায়, কিন্তু এই জায়গায় মানে থাকে একবারে অল্প পরিমাণে স্নাইপার, মানে হাইয়েস্ট দুটো পাবো আর এর বেশি পাওয়া যাবে না। এখন ওইটা যদি আমি না পাই, অন্য ইনি পাওয়া যায় ভাই, তখন তো প্রবলেম। আর আমি আরেকটা ভিডিও করতে গেছিলাম, এখানে ভাই স্নাইপার পাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। তো ভাই দেখা যাক স্নাইপারটা কতক্ষণ পরে আমরা পাই। আর ভাই এদিক থেকে না, এদিকে কোনো লুক নেই ভাই সাব, ওই দিক থেকে পুরো এইটুকু পর্যন্ত ঘুরে ফেলছি, কিন্তু একটা স্নাইপারও পাই নাই ভাই। এই মানে ব্লুজোন রাখছিল স্নাইপারের জন্যই, এখানে ব্লুজোন স্নাইপার না থেকে থ্রোগন সব রেয়ার রেয়ার গান, লেভেল আপের গানগুলোর পড়ে আছে। আর ভাই এদিকে একটা প্লেয়ার ছিল যেটার কথা বলছিলাম শুরুতে, ওরা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে, কিন্তু আমাদেরকে দেখে নাই ভাই। এটাই আমার জন্য একটা সেফ একটা জিনিস, যে দেখা নাই এখন ইনমিটা আমাদেরকে। ভাই ইনমি দেখার আগে আমি একটু পাইতে পারি তাহলে তো হইলো। ভাই এই দিকে একটা M82 নাই। ওকে ভাই ফাইনালি পুরো এই সাইডের ঘরের মধ্যে এসে M82 পেয়েছি ভাই। আরেকটা M82 ভাই, এতক্ষণ ধরে M82 পাইতেছি না, এখন দুটো M82 পড়ে আছে। আরে ভাই শুরুতে যদি এখানে আসতাম তাহলে আমি হয়তো বা পাই যেতাম আগেই। আরে ভাই আচ্ছা ঠিক আছে, চলো আমাদের এখন খেলা শুরু করা যাক। আর ভাই M82 মধ্যে কিন্তু চেঞ্জ আনা হয়েছে, এখন আমি শিওর না কী চেঞ্জ আনা হয়েছে, দেখি। ওকে ভাই, যে আমি কথা বলছি ওটার সামনের দিকে আছে, এক শট লাগে নাই, এখানটা একটা শট খাবে। ওকে ভাই খাইছে। আর এর প্রথম শটটা খেললেই হয়তো, এটাকে এখান দিয়ে দেখা যাবে, এটা বের হবে নাকি জোনে আটকে থাকবে। এটা কি এদিক দিয়ে একটু একটা শট। ওকে ভাই ভাই কী রে ভাই, এক এক করে শট খাইতেছে। ও বের হয়েছে বোধ হয়, না ভাই ইট বের হয়েছে, এক শট খেলো আর একটা। আরে ইয়ার ভাই কী রে, এত শট খাওয়ার পরে মরে না। আচ্ছা এখান দিয়ে তো মনে নাই, এই যে দিক দিয়ে আছে, এখান থেকে একটা শট মারবো আর একটা শট খেলে। ওকে ভাই সোনিয়া অনেক ডিমিট্রি থাকতে হবে, এই তো ডিমিট্রিও নাই ভাই। সোনিয়া আর ডিমিট্রি একসাথে ইউজ করতে হয়, আর যদিও এখন ওইসব ক্যারেক্টারের করে বাঁশ দেওয়া হয়েছে। ওকে ভাই এখন আমাদের স্নাইপার নিয়ে চলো আমাদের পিকের দিকে চলে যাচ্ছি। আর এই একটা প্লেয়ার ছিল বাবা, এই তো একটা ধাক্কা খাবে। ওকে একটা শট লাগলো ভাই, আমার কিল চুরি করে ফেলছে। এটারে তো মারে ছাড়বো, একটা শট মারবো। ওকে আর একটা শট, ও ভাই লেগে গেছে। আরে ভাই আমাদের হাতের সামনে একটা কিল পুরা চুরি করে নিয়ে গেল। আর ওয়েট, এদিক থেকে ওর কে মারতেছে ভাই, পিকের থেকে কেউ তো মারতেছে বোধ হয়। তো এখান থেকে দাঁড়ায় আমরা তো এখানে একটু দেখি, দেখা যাবে নিমি কি এমনি কই। ও আচ্ছা উপরের দিকে দাঁড়া ভাই, বসে আছে কি রে ভাই, আমার স্কোপ এরকম করতেছে কেন, হঠাৎ স্কোপ জায়গায় বসতেছে না। তোর এখান থেকে একটু মাথা। ও কে ভাই লেগে গেছে ভাই, এটা বসেছে আমাকে দেখে নেই নাকি, বোধহয় ভাবছে চলে গেছি আমি। চলো ভাই আমরা এদিকে চলে যাই। ওকে ভাই আমরা এখানে পুরো এনিমির মাঝখানে লাভ দিয়ে পড়ছি, সামনে একটা এনিমি ছিল না, দৌড়াইতেছিলাম আমি। হ্যাঁ এটার একটু শর্ট একটা ধাক্কা খাবে। আরে ইয়ার আচ্ছা নেমেই ডিরেক্ট শর্ট দিয়ে মেরে পড়বো আর একটা। ওকে ভাই পুরো মার্কটা ছেড়ে দিচ্ছিল এটাই। আচ্ছা তো আমরা গাড়ি নিয়ে চলে যাই ভাই, আমাদের কিন্তু 4টা কিল হয়ে গেছে অলরেডি, এখনও 10টা ইমেল আসবে, 9জন ইমেল আসবে আর কি। চলো দেখা যাক আর কতক্ষণ আমরা কিল করতে পারি, কতক্ষণ অ্যালাইভ থাকতে পারি, কারণ ভাই আমাদের ভাগ্যের উপর একটা ধারা তো সবসময় পড়েই থাকে, এটা প্রত্যেক বিরতিই পড়ে। ওয়েট এটা কি মারতে পারবো? আরে ভাই আরেকটু আগে যদি এম করতাম তাহলেই পারতাম। এটা গাড়িতে বসছে না ভাই, সামনে দিকে চলে গেছে, চলো আমরা ওইদিকে যাওয়া যাক। ওকে ভাই এদিকে একটা বাইকে প্লেয়ার আছে, এটা যদি একটা শট খায় ভাই, আর একটা শট খাইলে ইসিরি কি রে, আমি কি করতেছি, একটা শট। আরে ভাই আর এখানকার জিপের একটা প্লেয়ার আছে, এটা ভাই আমি ঠিক মতো এমই করতে পারতেছি না। এক শট আর একটা ভাই, গাড়ি ফুটে গেছে, এটা খালি এনিমিটা নামলেই একটা শট খাবে। ভাই কিরে ময় না কেন,
আর আমাদের লঞ্চারটা মারবো, একটা ওয়াল মারবো, তারপর এখান থেকে একটু বের হবে এক শট। ভাই পিছন দিয়ে আরেকটা প্লেয়ার চলে আসছে কোথায়, দেখছো ভাই, এটার কথা বলছিলাম। তাও তো এখান থেকে এটা যদি একটু বের হয়, একটা শট খাবে ভাই, ফাইনালি মরছে। ভাই বের হয়ে যায় এখান থেকে, ভাই এখানে থাকাটা আমার জন্য রিস্কফুল, কারণ ভাই শুধু শুধু সেন্টিনেতে একটা প্লেয়ার শিফট এখানে চলে আসছে। ভাই আমরা ম্যাচটা শেষ করছে, ভুইয়ে আনতে হবে যেমনিই হোক। ভাই সাব ওইদিকে কি আমি শিওর মরে যেতাম যদি এখন থাকতাম। আচ্ছা আমাদের কাছে তো ইয়া ছিল না, কি বলে ওটা, এয়ার ড্রপ না রে ভাই, মনস্টার ট্যাকের জন্য একটা চিপ ছিল না, ওইটা অর্ডার দিয়ে দিলাম। ভাই এখান থেকে দেখা যাবে কে মার পিছন থেকে, ভাই চারিদিক থেকে মাইর খাইতেছি। আচ্ছা আমার মনস্টার ট্যাক নিয়ে এখান থেকে পালায়া যায় আগে। ওকে ভাই, আর মাত্র এলাইবাসের 2টা এনিমি, আর আমাদের হয়ে গেছে 5টা কিল। এই সামনে দিকে প্লেয়ারটা কোথায়? হ্যাঁ ভাই এখান থেকে একটা শট খাবে। ইস রে, আরেকটা শট খেলেই হয়ে যেত। আর মাত্র 2টা এনিমি এলাইভ, আমাদের 6টা কিলে গিয়ে ভুইয়াটা করতে পারবো নাকি ভাই প্রত্যেকবারের মতো এই বাঁশ দেওয়ার চ্যালেঞ্জ করতে এসে নিজেরাই বাঁশ খেয়ে যাবো। ভাই একটা শট। আর যেটা বলতেছি ভাই, আমার মনে হয় না যে গানের তো অ্যাবিলিটি এতটা চেঞ্জ করা হয়েছে, কারণ ভাই ভালোভাবেই তো চলতেছে এমএটিভিটা। আর প্লেয়ারটা কি এদিক দিয়ে ঘুরে আসবে ভাই বুঝতেছি না। দেখছো এদিক দিয়ে ঘুরে চলে আসছে ভাই, মনে আমাকে দেখে না, এদিকে গিয়ে টাইম করতাম, ভাবছি আমি ওই দরজার ধারে বসে আছি। ভাই এটা যদি এখান দিয়ে বেরো আস না, ডিরেক্ট শর্ট দিয়ে মারতে পারবো। আর ভাই M2 জন্য আরও প্যারা হইতেছে, কারণ তোমার মনে করো যে 2টা শট মারার পরে এমনি মরবে, এমন অবস্থা 2টা শট মারার পরে মাঝে মধ্যে মরে না, কিন্তু মরার কথা ছিল। আচ্ছা ভাই এখান দিয়ে যদি আমরা লঞ্চারটা মারি, আরে ইয়ার ওই সাইডে চাপাই গেছে বুঝতে পারছি। আচ্ছা ওয়েট, এখান থেকে একটু দরজার ফাঁক আছে, দরজার ফাঁক দিয়ে একটু পর এমনি দেখা যাচ্ছিল। আচ্ছা আমরা যদি ঘুরে যাই তাহলে তো দাঁড়ায় আছে এখান থেকে, যদি ভাই ঘুরে যদি একটা শট মারতে, আরে এই তো লাগছে, আর একটা শট, কিরে ভাই 2 শট মারছি। আচ্ছা আচ্ছা লাস্ট এনিমি, এক শটে পাবলিক বেঁচে আছে। লঞ্চারটা ভুল দিকে লঞ্চারটা মারছি। আচ্ছা ভাই আবার হোল্ড করে যাই, এর কাছে বোধহয় MP40 আছে, এখান দিয়ে একটা শট খাবে, একটা শট মারবো। ভাই গ্লোবালে আর একটা শট খাইছে। কী রে ভাই, আমাদের কাছে প্যাটাস কিন্তু যে হিল করলে বুঝে যাবে, কিন্তু হিল করে নাই, 3টা শট মারছি তাও মরে নাই। ভাই ওইদিকে চলে গেছে। আচ্ছা এখান দিয়ে মারবো, আচ্ছা এদিকে নেই ভাই, আমরা ডিরেক্ট এখান দিয়ে বের হয়ে যাই, বের হয়ে একটা শট মারতে পারে। ওকে ভাই লাগছে, দাদা এখান দিয়ে না মারি, ওয়াল মারি। ও ভাই ভাই আমরা যদি একটু ঘুরে যাই, ভাই এটা চলে আসছে, আমাদের হেলথ তো অর্ধেক, এটা M2 দিয়ে ডিরেক্ট মরে যাবো, MP40 দিয়ে মরে যাবো এখান দিয়ে। আরে ভাই ইসিরে, যদি গ্লোবালটা না মেরে বের হয়ে যেতাম আগেই, তাহলে হয়তো ভাই এটাই মারতে পারতাম। তো ভাই তোর তো দেখতেই পারলাম ম্যাচে আমার সাথে কী হইলো। ভাই ম্যাচটা ভালোই গেছে, কিন্তু শেষে দিয়ে যদি একটু ভুল কম করতাম তাহলে হয়তো ম্যাচটা ভুঁইয়ে আনতে পারতাম। আচ্ছা ভাই বাদ দাও, আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।